মুক্তি পেল পরিচালক সোমনাথ সেনের অন্য ধারার এক সামাজিক ছবি মেঘলা মন। চন্দন দে নিবেদিত রূপসা ফিল্মসের এই ছবিতে পরিচালক সোমনাথ সেন পর্দায় ফুটিয়ে তুলেছেন আবেগ ও বাস্তবের নানা রঙে গড়া এক মধ্যবিত্ত লেখকের জীবন কাহিনী। এ ছবির কাহিনী প্রযোজনা পরিচালনায় স্বয়ং সোমনাথ সেন, চিত্রনাট্য সজল ঘোষ, সঙ্গীত চন্দন রায়চৌধুরী, চিত্রগ্রহণ তীর্থ মিত্র, সম্পাদনা দীপক মণ্ডল, কালার সৃজয় কুমার মিশ্র। এদিন নজরুল তীর্থে ছবির রিলিজ উপলক্ষে পরিচালক সোমনাথ সেন ছাড়া উপস্থিত ছিলেন ছবির অভিনেতা অভিনেত্রী এবং কলাকুশলীরা। উপস্থিত ছিলেন অভিনেতা বোধিসত্ত্ব মজুমদার, মৌবনী সরকার, কল্যাণ চ্যাটার্জি, দেবিকা মুখার্জি, শর্মিষ্ঠা মুখার্জি, বিশ্বজিৎ চৌধুরী, রাজেন্দ্র শর্মা প্রমুখ। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন চন্দন রায়চৌধুরী। প্রধান সহকারী পরিচালক তাপস পাল। আমার 15তম ছবি আজকে মুক্তি পাচ্ছে মেঘলা মন। আমি করেছি 18টা ছবি, আরও 3টে ছবি মুক্তির প্রতীক্ষায় রয়েছে। খুব ভালো লাগছে। 13ই সেপ্টেম্বর রিলিজ হয়েছিল নগরদর্পণ, আর আজকে 20 ডিসেম্বর 3 মাসের মাথায় আবার রিলিজ হচ্ছে মেঘলা মন। দর্শকদের ভালোবাসা পেয়েছি, আশীর্বাদ পেয়েছি। নগরদর্পণ 12 সপ্তাহ অতিক্রান্ত হয়েছে। আশা রাখি মেঘলা মন বাংলার দর্শক বাঙালিরা ভালোভাবে দেখবে এবং বাংলা ছবি তৈরি করতে আমাদের সহযোগিতা করবে। খুব ভালো লাগছে। হ্যাঁ, আমার প্রতিটা ছবি জীবনের গল্প। আমি জীবনের গল্পই পর্দায় বলি। প্রতিটা ছবি সমাজের কিছু না কিছু দৃষ্টিকোণ বদলে দেওয়ার জন্য তৈরি করা। সমাজ হয়তো বদলায় না, কিন্তু আমার ছবি প্রত্যেকটা ছবিতে গল্প বদলায়, আর প্রত্যেকটাই সূত্র এক, বিষয় নির্ভর ছবি, গল্পভিত্তিক ছবি, বাঙালিয়ানার ছবি, প্রপার বাংলা ছবি। মানে বাঙালি শিকড় থেকে তো হারিয়ে যাচ্ছে বাঙালি জাতিটা, তো সেই বাঙালি জাতিকে উদ্বুদ্ধ করার জন্য যে ছবিগুলো আমি করি, বাঙালিয়ানা দিয়ে পুরো বাংলা ছবি যেরকম হতো সেই বাংলা ছবি। এই ছবির মধ্যে একটা জিনিস পাবেন, বিশ্বাসটা কখনো ভাঙবেন না। সমাজ সংসারে ঝড় উঠতে পারে, জীবনে ঝড় উঠতে পারে, ঝড়ের মধ্যে দিয়ে বিশ্বাসটা আঁকড়ে রাখুন। বিশ্বাস যদি অটুট থাকে তাহলে ঘর ভাঙে না, মন ভাঙে না। আর মন যদি ভেঙে যায়, ঘরও ভেঙে যায়, জীবনও ছিন্ন ভিন্ন হয়। একটাই বার্তা, বিশ্বাস বজায় রাখুন। বিশ্বাসটাই মূল এই ছবি। ছবির নাম মেঘলা মন। বিশেষ পর্যন্ত আর মেঘলা থাকবে না, আকাশ আলোয় ভরে যাবে, মনের আলোতে ভরে যাবে। আমার পরিচালক আমার পাশে। এই চরিত্রটা এইটুকু বলবো, প্রথম কথা, এটা অনেকদিন আগে আমরা কাজটা করেছি, তো তারপরেও নানা রকম জগাখিচুড়ি কাজ করেছি, তো সেই জন্য একেবারে পরিষ্কার মনে আছে এটা বললে মিথ্যা হবে। কিন্তু সোমনাথ আমাকে সাধারণত ছোট বড় যাইনি, খুব গুরুত্বপূর্ণ একটা চরিত্রই নেয়। তো আমি পুরো চরিত্রটার বিশ্লেষণ করতে পারব না, কিন্তু যে চরিত্রটা করেছি আমার নিজের ভীষণ ভালো লেগেছে, এবং সোমনাথের সাথে কাজ করতে আজ অবধি কখনো কোনো অসুবিধে হয়নি, বরঞ্চ খুব মজা করে আমরা কাজ করি। জানি না ভবিষ্যতে ও আর আমাকে চান্স দেবে। নিজে একজন খুব সমাজ সচেতন মানুষ বলে আমার ধারণা, এবং ও ছবি তৈরি করার সময়ই মনে করতে থাকে যে সমাজকে আমি কী বার্তা দিতে পারছি। একটা এন্টারটেইনমেন্ট তো থাকবেই, ভালো গান, ভালো সঙ্গীত, সাথে ভালো ফটোগ্রাফি, পরিচালনার সাথে ছবিটা দর্শকদের কাছে যদি না মিনিংফুল, যদি না তাদের ভাবাতে পারে, সামাজিক যে কোনো একটা সমস্যা বলুন,
যে কোনো একটা পর্যায়ে নিয়ে পথ বলি, এটা সোমনাথ নিশ্চিত থাকছে এবং এই ছবিও ঠিক না। আমার মেঘলামণি বুদিদা যে চরিত্রটা করেছিলেন, চরিত্রটার নাম হচ্ছে অরুণ জায়বাবু। উনি এই ছবিতে অনুঘটক মানে যা কিছু ভেঙে যায় তার সংযোগ করার একটা সেতু উনি তৈরি করেন। তো এখানে মৌসুমী এবং অরিন্দমের সংসারটা ভেঙে গেছিল। বোধিসত্ত্ব দা জায়বাবু পাঠ মানে অরুণ করেছিলেন, সঙ্গে দেবিকা দি ওনার ওয়াইফ করেছিলেন। দুজনে মিলে এই ভাঙা সংসারটাকে জোড়া লাগিয়ে দেওয়ার চেষ্টা করেন। আর বোধিসত্ত্ব মজুমদার সম্পর্কে একটা কথা বলি, আমার খুব শ্রদ্ধা এবং ভালোবাসার একজন অভিনেতা। আমি অনেক অভিনেতার সাথে কাজ করেছি, সৌমিত্র চট্টোপাধ্যায়, ভারতন বন্দ্যোপাধ্যায়, দীপঙ্কর দে, তাপস পাল। তার মধ্যে একজন অন্যতম মানুষ হচ্ছে বোধিসত্ত্ব মজুমদার। আমি দাদা বলে ডাকি। অসমবয়সী বন্ধুত্ব আমার সাথে বোধিদার। যখনই ডাকি তখনই আমার সাথে আসেন এবং যে চরিত্রটা দিই অনবদ্য সেই চরিত্রটা মনে হয় যেন এটা বোধিসত্ত্ব মজুমদারের জন্যই তৈরি করা। এবং এত সুন্দরভাবে রূপদান করেন, আসলে মানুষ হিসেবে উনি অত্যন্ত সভ্য, মার্জিত। আর উনি চরিত্রগুলো করেন মার্জিত, ভদ্র। এবং উনি থাকলে আমার ছবি উপকার হয় এবং আমি উপকৃত হয়েছি। ওনাকে নিয়ে অনেকগুলো ছবি করেছি, 10 বছর। আমি এখনো পর্যন্ত ছবি করতে পেরেছি 18টা। এই মুক্তিপ্রাপ্ত ছবির সংখ্যা 15 বা 1 ডজনের উপরে, 1 ডজনের কাছাকাছি দাদা আমার সঙ্গে ছবি করেছেন। আমার কাছের মানুষ, খুব প্রাণের মানুষ। আমি আবার চাইবো দাদাকে নিয়ে একটা না একাধিক ছবি করতে, দাদা যদি আমার সাথে করেন। নমস্কার। এটা একটা ভীষণই সুন্দর ছবি, যেখানে ফ্যামিলি ভ্যালুসের উপর যে গল্প, মনের ভেতরে যে মেঘ জমে আমাদের মাঝে মধ্যে, সন্দেহের মেঘ, এবং সেই কারণে হয়তো অনেক পরিবারের মধ্যে ছোট ছোট ট্রিভিয়া চলে আসে, ছোট ছোট কোয়েশ্চেন মার্কস চলে আসে। আর এখন এই যুগে যেখানে হিউম্যান রিলেশনশিপস টিকিয়ে রাখা ভীষণ বড় কাজ, আমার মনে হয় একটা ফ্যামিলি ভ্যালুকে এনরিচ করবে এরকম একটা একেবারে অরিজিনাল গল্প সকলের সঙ্গে। আমি এটাই বলবো যে শুধু সোমনাথদা কেন, আমার মনে হয় যে দর্শক সোমনাথদার ছবিগুলো দেখছেন এবং প্রত্যেকজন ফিল্ম মেকার যারা অনবরত একটা ধাঁচের ছবি বানাচ্ছে বা তাদের একটা নিজস্বতা রয়েছে, তাদের যে দর্শক বারবার ফিরে আসে এবং সেই ছবিগুলোকে অ্যাপ্রিসিয়েট করে, এই স্কুলটা আমার ভালো লেগেছে। কারণ যে ছবির মধ্যে অন্তঃশ্বাস নেই বা বাইরের কোনো কনসেপ্টের থেকে সেই ছবি নতুন কিছু দিচ্ছে না, ওখান থেকে একটা কনসেপ্ট ইমপ্রিন্ট করে নতুন কনসেপ্টে পৌঁছয়নি, সেই রকম ছবির থেকে যে ছবির হয়তো বা গ্লিটস বা বাজেটও কম, কিন্তু দেখা যাচ্ছে সে ছবির মধ্যে শ্বাস, মর্ম, গল্পের টান সমস্তটা অনেক বেশি, ডায়লগস আরও সুন্দর, এবং সেটাই বোধহয় অরিজিনাল বাংলা ছবির একটা এসেন্স, যেখানে আমাদের ছবিগুলো হয়তো বা বিশাল বাজেটের না হলেও তার মধ্যে অন্তঃশ্বাস ছিল। তো এই ছবির মধ্যে সেই অন্তঃশ্বাস রয়েছে এবং প্রত্যেকটা ছবি সোমনাথদা যে কটা ছবি করেছেন, আমার সৌভাগ্য হয়েছে সোমনাথদার সাথে বারবার কাজ করার। তো আমি প্রত্যেকটা ছবিতে একদম নতুনভাবে নিজেকে নতুন চরিত্রে, নতুন মোড়কে খুঁজে পেয়েছি। মেঘলামনেও তাই, ভীষণই চ্যালেঞ্জিং একটা চরিত্র, কিন্তু ভীষণই পরিচিত একটা চরিত্র। আমার মনে হয় যে যারা যারা এসে মেঘলামন দেখবেন তারা ফিল করবেন যেটা আশেপাশেই, ঘরের আশেপাশের থেকে দেখা একজন চরিত্র। তাদের সবাইকে আমরা চিনি এবং সবাইকে আমরা নিয়ে কথা বলতে চাইছি, বা মনের ভিতরে এমন একটা কিছু ছিল যেটা এতদিন ধরে বলা হয়নি, কিন্তু ফাইনালি বলা হলো। উজান যাত্রা বোধহয় আমি উজান যাত্রাতে এখানে যেরকম একটা একদম অন্যরকম দুটো চরিত্র, আমাদের ডাইনামিক্স একদম অন্যরকম, যেখানে রাইভাল লাভার্স আমরা এখানে। এই ছবিটা আবার নেক্সট ছবি উজান যাত্রাতে উনি আমার মায়ের ভূমিকায় অভিনয় করেছেন, এবং উজান যাত্রাতে যে চরিত্রটা, আমার মনে হয় যারা এই ছবিটা মেঘলামন দেখবেন তারা একটা নতুন মৌবনীকে পাবেন, এবং খুবই চ্যালেঞ্জিং চরিত্র। এবং এই চরিত্রে যে সোমনাথদা আমাকে সুযোগ দিয়েছেন এবং ভেবেছেন যে মৌবনী চরিত্রটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলবেন, আমি তো পারফর্ম করেও খুব আনন্দ পেয়েছি। শুধু তাই নয়, আনন্দ থেকে দুঃখ পেয়েছি, কারণ চরিত্রটার বেশ কিছুদিন ধরে ভেতরে ঘুমোচ্ছিল। আর বেশি বলবো না, এসে দেখতে হবে, তাই না? আপকামিং ফিল্ম সম্পর্কে তো বলবো, তার আগে যেটা বলবো আজকের ছবির কথা। আজকে মেঘলামন, এটা সোমনাথদের সাথে আমার 3 নম্বর কাজ। প্রথম ছবিটি ছিল আলো, শর্ট ফিল্ম। তারপর সোমনাথদা আমাকে প্রমাণ করার জন্য যে আমার অ্যাক্টিং স্কিল কতটা, সেটা জানার জন্য আমাকে সাইলেন্ট অ্যাক্টিংয়ে দেশ, ভীষণ ভালো একটি গল্প, যেখানে আমার কোনো ডায়লগ ছিল না, জাস্ট আমার এক্সপ্রেশন। তো সেটা দিয়ে প্রমাণ করেছি নিজেকে যে আমি অ্যাক্টিংটা একটু জানি। তারপরে আমার এই ছবি মেঘলামন, যেখানে আমি
লিড কাস্টিং করতে পেরেছি, আমি এবং মৌবদি দুজনেই আছি। আর আপকামিং যেটা বলছেন উজান যাত্রা, সেখানে মায়ের চরিত্র আমার, আর মৌবদি হচ্ছে আমার মেয়ে, মানে একেবারে ডিফারেন্ট ক্যারেক্টার। তো আমার মনে হয় এটা সোমনাথদার পক্ষেই সম্ভব যে একজন অভিনেত্রীকে দেখে বা অভিনেতাকে দেখে উনি বুঝতে পারেন এই কত দূর যেতে পারে, কতটা কী করতে পারে। বেশ কিছু মানে আমি বলবো আর বেশি কিছু না বলে উজান যাত্রার অপেক্ষায় থাকি, তাই তো মৌবনি? বলছি আমি যেটা বললাম যে আমরা উজান যাত্রার অপেক্ষায় থাকি, দর্শক বোঝে কেমন লাগে। একদমই আজকে যেরকম দর্শক বলছেন আমাদের ভালো লেগেছে, সেই সাদের যে অন্য রকমের চরিত্র প্রত্যেকবার নিজেকে রিইনভেন্ট করার একটা অসাধারণ জায়গা, এবং অ্যাক্ট্রেস হিসেবে আমরা সেটাই চাই যে প্রত্যেকবার আমরা একটা নতুন খোলসে ফিরে আসি, আর সেই খোলসটা ভীষণ ইন্টারেস্টিং হবে। আরও একটা কথা বলার আছে দর্শকের উদ্দেশ্যে যে আমরা কিন্তু ভীষণ ভালো বন্ধু। আজকে যা দেখলেন তো এটা কিন্তু ওখানে একদম স্টপ করবে, মনেও আর রাখবেন না যে আমরা ভীষণ খারাপ, একদম খুব ভালো বন্ধু। মানে ইনফ্যাক্ট অ্যাক্টিং এর যুদ্ধ, অ্যাক্টিং এর প্রেম ভালোবাসা, অ্যাক্টিং এর সমস্ত জগৎটা এত মিষ্টি, এত সুন্দর, ওটাই তো উপভোগ করতে বড় পর্দায় এসে এই ম্যাজিক দেখার। তো চলে আসুন, মেঘলামন দেখুন এবং জানান আমাদেরকে কেমন লাগছে। ভীষণ ভালো লেগেছে আমাদের। এই ছবি টোটালটাই হচ্ছে আমাদের সাহিত্যিকদের নিয়ে। সোমনাথদা আমাদের প্রযোজনায় রয়েছেন উনি। আর এই বইটা অ্যাকচুয়ালি ওনার গল্পটা সময় খুব ভালো লেগেছে এবং আমি এর জন্য আমার সাথে রয়েছি, এবং আগামী দিনে আরও কিছু বই উনি করছেন, সেগুলোর সাথেও আমি থাকতে পারলে খুশি হব। হ্যাঁ, এই বইটা আমি দেখার জন্য ইন্টারেস্ট বলি আমি এসেছি, এবং সোমনাথদা বলেছেন আপনাকে গল্পটা আপনাকে আমাকে শুনিয়েছে, আমার খুব ভালো লেগেছে, এবং এটা সামাজিক গল্প, তাই আমি দেখার জন্য তোলা করে দেখে নিই, তারপরে বলবো। চন্দনদা আমার খুব বন্ধু মানুষ, দাদা প্রাণের কিছু বন্ধু থাকে না, যারা সবসময় মানুষের পাশে থাকে, মানুষের বিপদে আসে, এবং কেউ বিপদে পড়লে তার পাশে গিয়ে দাঁড়ায়। চন্দনদা তেমন একজন মানুষ, খুব কাছের মানুষ। চন্দনদার প্রতিযোগিতায় আমি 3টি ছোটো ছবি করেছিলাম অনেক আগে, আলো, দেশ এবং জিহাদ নামে ছিল। একটা বড় ছবি করলাম, মেঘলামন, ছবিটা আটকে গেছিলো, রিলিজ করতে পারছিলাম না। আমার বন্ধু বাবাকে বললাম, দাদা মেঘলামনকে মেঘের আলাদা থাকবে? চন্দনদা বললেন না, মেঘের আলাদা থাকবে না, মেঘলামন রিলিজ হবে। চন্দনদা পাশে দাঁড়ালেন, নিবেদন করেন। আজকে পশ্চিমবঙ্গ ধরে ছবিটাকে রিলিজ হলো। এই কৃতিত্ব শুধু আমার একার না, এই কৃতিত্ব চন্দনদের, এবং এই চন্দনদের নিবেদন চন্দনের না থাকলে আজকে এই মেঘলামন যিনি আলো দেখতো না, মানুষের দরবারে আসতেন। আমিও কিছু সোমনাথদার সাথে। আর দাদা খুব ভালো মানুষ। আমরা প্রমিস করেছি আমরা একসাথে আরও ছবি, অনেক ছবি করেছি। এটা আমার মৃত্যুবর্ষের ছবি হচ্ছে 15। আমি ছবি করেছি আরও 3টে ছবি মুক্তির অপেক্ষা রয়েছে। চন্দনদার মতো মানুষ বাংলা ইন্ডাস্ট্রিতে, বাংলা ইন্ডাস্ট্রিতে আসুন, তাদের চন্দনদার উপর আমি কোনো জানি না, বাংলা ইন্ডাস্ট্রির উপকার হবে, যারা সিনেমা প্রেমী তাদের উপকার হবে, যারা সিনেমা করতে পারছেন না, তারা স্বপ্ন দেখুন ভালো সিনেমা করার জন্য। চন্দনদের মতন লোকেরা থাকলে তারাও উপকৃত হবে। চন্দনদের মতন মানুষরা আসুন আমরা চাইব, এবং আমি দর্শকদেরকে বলবো আপনারা মেঘলামন দেখুন, মেঘলামনের হাতকে শক্ত করুন। আপনারা নগরদর্পণ দেখেছেন, বড় সপ্তাহ ধরে এখনও পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় মেঘলামন, নগরদর্পণ চলছে। মেঘলামনকে সেভাবে আপনারা সমর্থন করুন, ভালোবাসা দিন, আশীর্বাদ করুন, এবং যাতে আমরা আরও ভালো ভালো ছবি উপহার নিয়ে আপনাদের কাছে আসতে পারি এবং চন্দনদার সাথে একসাথে আসতে পারি। নমস্কার। প্রথম কথা হচ্ছে মেঘলামন ছবিটার নাম, কিন্তু আসলে মেঘলা নয়। আস্তে আস্তে সে আলোর মুখটা দেখে একটা সংসারের টানাপোড়েন নিয়ে এই ছবিটা পারিবারিক গল্প, এবং এই ছবিটাতে যারা অভিনয় করেছে তারা প্রত্যেক খুব দক্ষতার সাথে অভিনয় করেছে, এবং সেখানে বদিদা আছে, নতুন রাজ শর্মা আছে, পিয়ালি চ্যাটার্জি আছে, প্রত্যেকে দারুণ অভিনয় করে। এবং মেঘলামনের যে মূল দুজন চরিত্র, সে দুজন যে চরিত্রে অভিনয় করবে তারা নতুন হলেও অসাধারণ অভিনয় করবে প্রত্যেকে। এটাতে এখানে একটা নতুন চমক তো অবশ্যই আছে। চমকটা হচ্ছে যে অনেকের কী হয়, সেটা সংসারগুলোকে ভেঙে যায়, যে অনেকের সংসার ভেঙে যায়। সংসার ভেঙে যাওয়ার পরে যে টানাপোড়েনের মধ্যে, মানে স্বামী স্ত্রী দ্বন্দ্ব, তার মধ্যে তৃতীয় ব্যক্তি ঢুকে গিয়ে যে সংসারটাকে তছনছ করে দেয়, এখানে কিন্তু গল্পে কিন্তু সেটা কিন্তু আর দেখানো হয় না। সেখানে গল্পটাকে সুন্দরভাবে তৈরি দেওয়া হয়েছে যে একটা সংসার ভাঙা সহজ, কিন্তু তাকে ধরে রাখাটা অনেক কঠিন। আর মেঘলামনে সেই জায়গাটাই নিয়ে আসে। সোমনাথের সাথে আমি কাজ করছি, এবং উনি আমার শুধু ডিরেক্টর না, উনি কিন্তু আমার শিক্ষক। আমি ওনার কাছ থেকে সিনেমা অনেক কিছু শিখি, এবং আমি একটা দায়িত্ব নিয়ে বলতে পারি যে বাংলাতে যত ডিরেক্টররা আছেন, পরিচালক আছেন,
তাদের মধ্যে সোমনাথ সেন সিনেমাকে এতটাই ভালোবাসে এবং সিনেমা সম্বন্ধে তার এতটাই জানকারি, শুধু বাংলা নয় ভারতবর্ষের ছবি নিয়ে তার এতটাই জানকারি এবং ভারতবর্ষের হলিউডের ছবি নিয়ে তার এতটাই জানকারি যে তার সাথে কেউ যদি আলোচনায় না বসে কোনোদিন বুঝতে পারে না যে সে এত কিছু জানে ছবি সম্বন্ধে এবং অসাধারণ গান লিখতে পারে। দেখুন, আমার চরিত্র হচ্ছে গল্পতে রাইটারের, একজন লেখকের। আমি একসময় লিখতাম, কিন্তু মাঝখানে আমার যে মূল যে এক জায়গায় সার্ভিস করি, ওই সার্ভিসের এত বিজি হয়ে যায় যে আমি আর লিখতে পারি না, কিংবা লেখা আমার বন্ধ হয়ে যায়। পরে আমার স্ত্রী আমায় এনকারেজ করেন যে না, তুমি ভালো লিখতে পারো, তো তুমি আবার লেখা শুরু করো। এই হচ্ছে আমার চরিত্র। ভীষণ ভালো লাগে, খুবই ভালো মানুষ, খুব ভালো ডাইরেক্টর। এবং সোমনাথদার কাছে, সোমনাথদার যে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর তাপসদা, দুজন কাছে আমি অনেক কিছু শিখেছি, অনেক ভালো লাগে। চরিত্র যেমন মায়ের রোল করি, কিন্তু ছবিটার সম্পর্কে একটু বলতে চাই। চন্দন দে নিবেদিত, রূপসা ফিল্মস প্রযোজিত সোমনাথ সেনের মেঘলামন, একেবারেই নতুন ধরনের গল্প। আর আমি যথারীতি মায়ের ভূমিকায়। ভীষণ ভালো গল্প, অনেক নতুন ছেলেমেয়েরা কাজ করেছে, অনেক পুরনো শিল্পীরা কাজ করেছে, সবাই মিলে অসাধারণ একটা গল্প। আর নতুন ছেলেমেয়েরা যে কাজ করেছে বোঝার উপায় নেই যে তারা নতুন অভিনয় করছে। ডিরেক্টর তাদের এমনভাবে তৈরি করেছে মনে হবে তারা দীর্ঘদিন ধরে অভিনয় করছে। তো সবাইকে বলবো ছবিটা দেখবার জন্য, আশা রাখি ছবিটা খুব ভালো লাগবে সবার। সোমনাথ দার সঙ্গে কাজ করে ভীষণ ভালো লাগছে। আর সবথেকে বড় কথা, এত ঘরোয়া পরিবেশনে কাজ করেন, যার জন্য উনি আমাকে বললে তো আমি এক কথা লাফিয়ে উঠি ওনার সঙ্গে কাজ করার জন্য। ভীষণ ভালো কাজ হয়। মেঘলামন সোমনাথ সেনের পরিচালিত ছবি, এটা দেখে আসছি। ছবির মধ্যে যেটা বক্তব্য, সে বক্তব্যের মধ্যে ভালোবাসা এবং সন্দেহ, যেটা বড্ড বেশি সাইকোলজিক্যাল প্রবলেম মানুষের হচ্ছে ইদানিংকালে, এবং কোনো কারণ নেই, অকারণে সম্পর্ক নষ্ট হচ্ছে। যদি আপনি এক্সপ্লেনেশন চান, আমরা কেউই কিন্তু না পুরুষটা না মহিলাটা দিতে পারছি। এখানে এই যে ভালোবাসা এবং বিচ্ছেদ হবার মুখে প্রত্যেকটা চরিত্র চেষ্টা করেছি ভালোবাসাটাকে আরও নিবিড় করে দেওয়ার, বিশ্বাসযোগ্যতা আনার। এটাই আসল এই ছবির কন্টেন্ট অ্যাকচুয়ালি। এবং এইটাই কিন্তু দর্শককে বোঝা উচিত, বা দর্শক এটা বোঝার জন্যই ছবিটা তৈরি করা। ভালোবাসার একটা মাহাত্ম্য, ভালোবাসার যে পবিত্রতা এবং যেটা দরকার আজকের যুগে যেটা একেবারে হারিয়ে যাচ্ছে, সেটাই কন্টেন্ট, সেটাই ছবি করে থাকে। সে ধরনের ছবি করে, এই ধরনের ছবি করা মানে কিন্তু মানুষকে জাগ্রত করা। মানুষ কিন্তু এই ধরনের ছবি করে, ছবি দেখে উৎসাহ পাবে, এবং ভবিষ্যতে যেন যে আমাদের যে নেক্সট জেনারেশন এই ধরনের যে ছবি দেখাটা তাদের ভীষণ দরকার, সেটা আমার মনে হয়। ভালোবাসার বিশ্বাসটা আস্তে আস্তে মানুষের কাছ থেকে হারিয়ে যাচ্ছে, এটা ভীষণভাবে তৈরি হওয়া দরকার মানুষের জীবনে। অলওয়েজ গুড ডিরেক্টর, আমাকে ছবিতে নিলে আমি খুশি হই, আমাকে ছবিতে না নিলেও আমি অখুশি হই। তার কারণ এরকমই একটা র্যাপো যে আমাকে নিলে না, ঠিক আছে, নিলে না হয়তো তুমি পরে নেবে কখনো ভবিষ্যতে, তার জন্য মানে আফসোস করি না। কিন্তু ভালো চরিত্র থাকলে করার তো ইচ্ছে থাকবেই অভিনেত্রী হিসাবে। সম্পর্কের ছবি সবসময় সম্পর্কের গল্প, কতগুলো ট্র্যাক, এগুলো ভালো লাগে। আর এতগুলো ট্র্যাক তো আজকাল পাওয়া যায় না, ছবি এখন ছোট হয়ে গেছে। তো আমাদের সোমনাথের ছবির মধ্যে না আমাদের পুরোনো বাংলার কুলীনতা আছে, যে নানা রকম ট্র্যাকগুলোকে, সব প্রবলেমগুলোকে এক জায়গায় এনে সেটার একটা সলিউশন। তো বাংলা ছবি তার নিজের গুণে এরকম এগিয়ে চলুক, এই আমার প্রার্থনা। বাংলা ছবির মধ্যে এখন এত সাউথ ইন্ডিয়ান প্রভাব এসেছে, এত ইংলিশ প্রভাব এসেছে, বাংলা ইজ বাংলা। হ্যাঁ, বাংলা আমার সর্ষে ইলিশ। সোমনাথ তো সবসময় পছন্দ করে। হ্যাঁ, আমি সাধারণত বেশ কিছু ছবিতে, এর আগের ছবিতে নগরদর্পণ আর 100 দিন ধরে চলছে।
এইসব ছবি দেখার লোক আছে, তো আপনাদের হচ্ছে আপনাদের রুচি পরিবর্তন না হলে তো কী করা যাবে। আর ওই সাউথ ইন্ডিয়ার অত রক্তপাত, অত হই অ্যাকশন, সেসব না দেখেও এরকম সম্পর্কের ছবি তো আমাদের অমিতাভ বচ্চন আর জয়া ভাদুরের মনে আছে অভিমান বলে একটা ছবি হয়েছিল, তার একটা ছায়া আমি দেখতে পেলাম। যখন পাবলিশের মানে যখন প্রকাশক যখন লেখক অনেক বড় হয়ে গেল পাবলিশারদের জন্য, তখন তার স্ত্রী নিজেকে মনে করছে খুব একা একা হয়ে যাচ্ছে, তার গুণে মুগ্ধ হয়ে অন্য আরেকটি নারী যে মৌবালি, সে ওকে খুব ভালোই বাসছে। ভালোবাসার না সংজ্ঞা সব আলাদা। এই যে তুমি যে দাঁড়িয়ে আছো, তুমি যদি ভালো করে কাজ করো, তোমার প্রতি আমার একটা অদ্ভুত ভালোবাসা আসবে। ভালোবাসা, প্রেম, আসলে এই প্রেমহীন জগতে ভালোবাসাগুলো শুকিয়ে গেছে। সেই বাগান আমাদের সোমনাথ সেন, সেই বাগানের ছোট ছোট ফুল, ভালোবাসার ফুল নিয়ে ছবিগুলো করার চেষ্টা করছে। তাই অনেক অনেক থ্যাংক ইউ। তোমরাও এটা সবাইকে বলবেন ছবিটা দেখতে। মেঘলা মন, মেঘটাকে সরিয়ে বিশ্বাস, শ্রদ্ধা, ভালোবাসায় মেঘ পরিষ্কার হয়েছে। আজ মেঘলামন ছবি রিলিজ হচ্ছে আমাদের এই নজরুল তীর্থ প্রেক্ষাগৃহে। তাতে আমি সোমনাথ সেনকে এত ভালোভাবে চিনি যে সোমনাথ সেন কোনো একজন শুধুমাত্র নির্দেশক নয়, সোমনাথ সেন একটা প্রতিষ্ঠান। কারণ সোমনাথ সেন নিজস্ব ঘরানার ছবি বানান, তার সেই ছবিগুলো সমস্ত দর্শককে খুব ভালোভাবে দর্শক নেন, তারা দেখেন। এবং কলকাতায় হয়তো সমস্ত হলে তার ছবি রিলিজ করতে পারে না বিভিন্ন কারণে, আপনারা সেগুলো আমি বিতর্কের জায়গায় যাচ্ছি না। কিন্তু যখন গ্রামে গঞ্জে যখন তার ছবি যায়, কিন্তু ছবিটা 7 সপ্তাহ, 8 সপ্তাহ, 10 সপ্তাহ ধরে চলে, এবং সেখানে তারা কিন্তু উদ্বেলিত তার অভিনয় দেখতে, মানে তার টিমের ওয়ার্ক দেখে তার সমস্ত। সোমনাথদা অনেক ছবিতে সোমনাথদা নিজে গান লিখেছেন, অসাধারণ অসাধারণ ছবি করেছেন। আমি এই মেঘলামন ছবিতে আপনারা দেখবেন আমি একজন পাবলিশারের ভূমিকা অভিনয় করেছি, বেশ বড় চরিত্র। আপনাদের ভালো লাগা আমার পাথর হয়ে থাকবে। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে সোমনাথ সেনের আগামী দিনে আরেকটা ছবি আসছে, উজান যাত্রা। সেক্ষেত্রে আমি মেইন ভিলেনের অভিনয় করছি। আমার নাম তপন কাহালি, আমি থিয়েটারের শিল্পী এবং আমি বিভিন্ন সিরিয়ালে কাজ করে থাকি। আমার পূর্ব পশ্চিম গ্রুপে আমি অভিনয় করি। আর আমি সোমনাথ সেন ভীষণ ভক্ত, মানে এই হিসাবে কেন বলছি, সোমনাথ সেন যে ধরনের ছবি ঘরানা বানায় আমার সেগুলো খুব ভালো লাগে। এবং দর্শকদের প্রত্যেককে আমি অনুরোধ করব যে আপনারা পরিবার নিয়ে এই ছবি দেখতে আসুন। মেঘলামন অসাধারণ ছবি, আগামী ছবিগুলো দেখবেন যে ছবিগুলোর ভিতরে কোনো ভালগারিটি নেই, সুন্দর নিটোল একটা গল্প, প্রেমের গল্প, ভালো লাগার গল্প, আপনাদের ভালোবাসা পাথেয় করে আমরা দিলাম। আপনাদের দিকে আপনারা আসবেন, মেঘলামন দেখবেন, ভালো লাগবে, কথা দিলাম। আমি কি আর বলবো, সোমনাথদার সাথে আমি দীর্ঘদিন একসাথে কাজ করি। সোমনাথদার বেশিরভাগ ছবি নিয়ে আমি এডিটেড। সোমনাথদা যে ধরনের ছবি করে আর কি, সে ধরনেরই ছবি। আর এটা বেসিক্যালি একটা সম্পর্কের ছবি, সম্পর্কের টান পড়েন, একটা শিল্পীর যন্ত্রণা, তার বেঁচে থাকার লড়াই, এই নিয়েই ছবি। সোমনাথদার সাথে কাজ করে খুবই ভালো লাগে। সোমনাথদা খুব উদার মনের মানুষ, এবং সোমনাথদার ছবিতে সবসময় সমাজের সমস্যা, সমাজের দর্পণই পাওয়া যায়। ছবিটা আসলে আমরা সবসময় চেষ্টা করি একটি অবৃত ছবি করার। এটাও একটা অবৃত ছবি, এটা শিল্পীর জীবনের যন্ত্রণা, আপ আর ডাউন, জীবনে যে আপ ডাউন থাকে, সেই শিল্পীটা জীবনে যে একজন সাহিত্যিকের জীবনে যে আপ ডাউন থাকে, সেটা নিয়েই আমাদের এই গল্প। আশা করি সবারই ভালো লাগে। সোমনাথদা সবসময় একটু অন্য ধরনের ছবি করে, যার জন্য আমরাও চেষ্টা করি দর্শককে ভালো কিছু দেওয়ার। সোমনাথদার সাথে বলতে গেলে সোমনাথদার মতো মানুষ হয় না। এক কথায় সোমনাথদার সঙ্গে আমার বন্ডিং অন্যরকম। মানে উনি যেটা চান আমি সেটা বুঝি, আমি যেটা চাই সোমনাথদার সেটা বুঝি। এবং অসাধারণ একজন মানুষ। আমি কাজ করি সত্যি সাকসেসফুল যে ওনার জন্য। সোমনাথদা কিন্তু নতুন করে কিছু বলার নেই, তো বলতে হয় প্রত্যেকটা ছবির ডাইমেনশন সব আলাদা আলাদা। এটা একটা পারিবারিক গল্প এবং পরিবারের সকলকে নিয়ে দেখার মতন ছবি। এবং সংসারের জীবন ভাঙা গড়া, নানা রকম সম্পর্কের বাঁধন থাকে, কিন্তু
কিন্তু শাস্ত্রে নাকি বলা ছিল তৃতীয় কোনো ব্যক্তির জন্য সংসার ভাঙে। তো সোমনাথ দাই একমাত্র ব্যক্তি দেখিয়ে দিয়েছে ছবিতে, তৃতীয় ব্যক্তির জন্য শুধু সংসার ভাঙে না, তৃতীয় ব্যক্তির জন্য অনেক সময় সংসার গড়ে। বাদ বাকিটা বলছি, আমি কাহিনিকার নই, সব দাঁড়িয়েছে সেলিব্রিটিরা, আর আমি এই ছবির অভিনেতা, শুধু আমি দর্শক। এবং আমি যেহেতু ভালোবাসি, আমি এই চর্চার সঙ্গে থাকতে পছন্দ করি, কিন্তু আপনারা তো জানেন আমি ভারতবর্ষের সিবি বাঙালি জ্যোতিষ, আমি হিরো টিভি চ্যানেলে দেখে, তো চেষ্টা করি তার মধ্যে থেকে এসেও শিল্প সাহিত্যের চর্চার সঙ্গে থাকে। আপনারা আসুন, ছবিটা দেখুন, আশা করি আপনার মনকে ছুঁয়ে যাবে। নমস্কার। হচ্ছে তো আজকের এই যে মানে ব্যস্ত অবক্ষরিত সমাজে এই যে এরকম একটা ভুল বোঝাবুঝি অল্পতে যে একটা সংসারকে নষ্ট হয়ে যাওয়া, সেই জায়গাটাকে এত সুন্দর করে তুলে ধরতে পেরেছে, এটা মানে প্রত্যেকের দেখা উচিত, এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। দেখলে পরে আপনারা বুঝতে পারবে যে মানে ভুল বোঝাবুঝিটা অনেক নিজেরাই সহজেই মিটিয়ে নিতে পারে। মেঘলামন ছবিটা দেখলাম, খুবই ভালো লাগলো। সমাজের যেটা বাস্তব ঘটনা সেটা তুলে ধরেছে। পরিচালকের সুন্দর পরিচালনা, সবারই অভিনয় খুব ভালো লেগেছে, খুব সুন্দর ছবিটা দেখলাম। সোমনাথের অনেকগুলো বই করেছি, এই বইটার মধ্যে যে সামাজিক একটা যে অবক্ষয় যেটা যে বেশি গুরুত্ব দেয়, সেইটা এই বই অনেকখানি ফুটে তুলেছে। যে একটা সংসার যেখানে ভেঙে যাচ্ছে সেখানে ঝোলা লাগিয়ে দিল, মাঝখান থেকে একজন মানে দূত এসে তাদের যে মিল করিয়ে দিল, নিজের জীবনটা তার অতীতটা বুঝিয়ে দিয়ে, এটা আমাদের সংসারের আজকালকার যুগে সংসারের মধ্যে এটা প্রায় ক্ষেত্রে দেখা যায় যে বিশ্বাস এবং আস্থা এই জিনিসটা আমরা হারিয়ে ফেলছি পরস্পর। কিন্তু এই বইটা দেখলে আমাদের পরস্পরের অনেক বিশ্বাস, আস্থা, শ্রদ্ধা এই সুস্থ ফিরে গিয়ে আমরা আমাদের সমাজটাকে আরও উন্নত করতে পারবো। শুভ সন্ধ্যা। একটা অসাধারণ ছবি দেখলাম, মন ভরে গেল। এত সুন্দর একটা সামাজিক ছবি, এই সামাজিক যে ছবিটা তুলে ধরেছে সোমনাথ সেন, সেটা আজকাল ঘরে ঘরেই আরাম আছে। আমরা অনেকে জানতে পারি, অনেকে জানতে পারি না, কিন্তু সেই সমস্যার সমাধানও সোমনাথ সেন দেখিয়েছে একটা মিলনের মাধ্যমে। যাই হোক, সোমনাথ সেনের সমস্ত ছবিই ভালো লাগে। আমি ওর পরবর্তী সিনেমা উজান যাত্রাতেও আছি। তবে এই ছবিটা মেঘলামন সত্যি মন কেড়ে নেওয়া ছবি, খুব ভালো হয়েছে, খুব ভালো লেগেছে। আশা করি দর্শকদেরও ভালো লাগবে। দর্শকরা দেখুন, আসুন ছবিটা দেখুন, দর্শকদেরও খুব ভালো লাগবে আশা করি। খুব ভালো লেগেছে। আমি তো মানে চিনতেই পারছিলাম না যে আমার নিজের বাবা, মানে একদম ভালো হয়েছে। ছবিটা খুব ভালো একটা মানে মেসেজ দিচ্ছে। আপনারা অবশ্যই এসে দেখুন, মুভি খুব ভালো হয়েছে, আর সব অ্যাক্টার্সরা ভালো অ্যাক্টিং করেছে, ভালো মেসেজ একটা সোসাইটিকে দেওয়া হয়েছে। একের পর এক মুক্তি পাচ্ছে পরিচালক সোমনাথ সেনের অন্য ধারার অনবদ্য সব ছবি। সাফল্যের সেই ধারাকেই অব্যাহত রেখে মেঘলামনও যে একইভাবে বাঙালি দর্শকের মনে জায়গা করে নেবে তা বলাই যায়।